মর্নিং সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। তো অভিনেত্রী ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা দিয়ে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। যে যেখান থেকে দেখছি ব্লগটা তোমাদের সবাই অনেক অনেক ভালোবাসা। সবাইকে হ্যাপি সানডে। তো সানডে হলো, আজকে আমাকে ডিউটি যেতে হবে। তো আমি এখন রেডি হয়ে নেবো। কী রান্না হলো, রান্না কমপ্লিট করতে পারলাম না গো, আর প্রচণ্ড খিদেও পেয়ে গেছে আমার, জানো। রান্না করলাম এখানে আলু পটল সোয়াবিন দিয়ে একটু তরকারি। আজকে আমার সোয়াবিন দিয়ে কেন জানি না খেতে ইচ্ছে করলো, আলু পটলের তরকারি, সেই কারণে একটু সোয়াবিন দিয়ে নিয়েছি। আর কয়েকটা দিন থেকে নিরামিষ খেতে খেতে এমন হয়ে গেছে মুখটা, তাই একটু পেঁয়াজ দিয়ে রান্না করলাম পটল আলুটা। তো আবার তোমাদের দাদাভাই দেখো মাটন নিয়ে এলো, ফোন করলো, বলো মাটন নিয়ে আসবো। মাটনটাকে ধুয়ে লবণ হলুদ পেঁয়াজ ঠেস দিয়ে একটু মাখিয়ে রাখলাম। এটা তখন আমি রান্না করতে পারবো না, কারণ আমার সময় নেই এখন হাতে। তো চলো এটাকে এরকম করে রেখে দিলাম, এটা পরে লাঞ্চে এসে রান্না করব। ধুয়ে লবণ হলুদ মাখানো হয়ে গেছে, তো এটা এরকম থাক। সাধারণত আমাদের সকাল দুপুরে এরকম মাটন টাটন কিছু আনা হয় না, কোনো ওকেশন হলেই ছাড়া। তো আজকে আবার নিয়ে এলো, ওখানে পেয়ে গেছে, তো নিয়ে এলো, ফোন করলো যে খাবে। তো আমি বললাম রান্না করবে কে, তারপরেও দেখলাম নিয়ে এলো। যাই হোক, তো আমি এটাকে এখন এরকম করে রেখে দিলাম। লাঞ্চে এসে আমার অনেক কাজ আছে, জামা কাপড় কাচতে হবে, রান্নাটা করতে হবে। তো চলো এখন রেডি হয়নি, এখন আর কথা বলি না, পুরো খিদে পেয়ে গেছে, একটু জল খাবো, একটু কিছু খেয়ে বেরিয়ে যাবো। তো চলে এলাম লাঞ্চে। আজকে একটু তাড়াতাড়ি এলাম, কারণ রান্না হয়নি, বাবানের স্কুল ড্রেসগুলো কাচা হয়নি, সেগুলো করে কাচতে হবে, রোদও বেশি রকম নেই, তো সেই কারণে একটু তাড়াতাড়ি চলে এলাম। তো চলো আগে এগুলোকে ভিজিয়ে দিয়ে আসি। অল্প কিছু জামা কাপড় নিয়ে নিয়েছি, এগুলোকে ভিজিয়ে দিয়ে আসি। তারপরে মাংসটা করতে হবে, মশলা করা হয়নি, স্নান করতে হবে, বিছানাটা এখনও পুরোপুরি গোছানো হয়নি, একটা হয়েছে আরেকটা বাকি আছে। তো চলো পটাপটাকে কাজগুলো করে নিই, আগে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে রান্নার দিকে যেতে হবে। চলো জামা কাপড়গুলো ভিজিয়ে দেওয়া হয়ে গেছে, মশলাটা হয়ে গেছে, মাংসটা বসিয়ে দিয়েছি। তো চলো মাংসটা হতে থাক, আমি জামা কাপড়গুলো কেচে দিই। তো জামা কাপড় কাচা হয়ে গেল, মেলে দেওয়া হয়ে গেলো, রান্নাটা কমপ্লিট, স্নান হয়ে গেছে, এখন শুধু খাওয়ারই টাইম। তো একটু তো খেতেই হবে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর প্রচণ্ড গরম লাগছে। তো মাংসটা হয়ে গেছে, মাংসটা রান্না কমপ্লিট। তো চলো এবার পটাপট খেতে দিয়ে একটু খেয়ে বেরিয়ে যাই, পরে কথা বলছি। চলে এসেছি ছাদে, চলো জামা কাপড়গুলো উঠিয়ে নেই। সবগুলো আমার নয়, এগুলো আমার নয়। তো চলো দেখো, ছাদে চলে এলে, সন্ধ্যেবেলা ছাদে এলে অনেকটা ভালো লাগে, বলো। সন্ধ্যেই হয়ে গেছে, অফিস থেকে এখন এলাম, শুধু ড্রেসটা চেঞ্জ করলাম আর চলে এলাম বাগানকে নিয়ে। তো চল একটু যাই। আমগুলো দেখো অন্ধকার হয়ে গেছে বলে বোঝা যাচ্ছে না। আমগুলো দেখো অনেকটা বড় হয়ে গেছে, আমাদেরগুলো ওগুলো না। তো চলো জামা কাপড়গুলো উঠিয়ে নিয়ে ঘরে যেতে হবে, সন্ধে দিতে হবে, চা করতে হবে, অনেক কাজ আছে। ওগুলো আমাদের, হ্যাঁ ওগুলো আমাদের। তো সন্ধ্যেটা দেওয়া হয়ে গেল, চাটা বসিয়ে দিয়েছি, হয়ে গেছে। আর বাজারে চলে এসে কী কী বাজারে এলো একটু দেখি নিই কী কী বাজারে এসছে। বলছে 1.5 কেজি পেঁয়াজ নিয়ে আসছে, দেখো। আর সজনে তোমার দেখতে ইচ্ছে করে না, আমার তো ভালো লাগে না সজনে এই যে বটবটি একদম পছন্দ নয়। আর নিয়ে এসেলে লিচু, দেখো লিচু নিয়ে এসে। আগে এই লিচু গাছে বসে বসে খেতাম, আর এখন কিনে খাই। হ্যাঁ, আগে আমাদের বাড়িতে লিচু গাছ ছিল, কি টেস্টি ছিল লিচুগুলো, আর এখন কিনে খেতে হয়। আর এসছে ভেন্ডি, আর এসছে কি, আর কি, এই কত পেঁয়াজ নিয়ে এসছো, আর এসছে আলু, আর কি, আর কিছু বাজার আসেনি গো আজকে। ওই যে একটা কচু নিয়ে এসে, কচু দেখো কত নিল লিচুগুলো। এই বাজার, আর কি নিয়ে এসছে, আর এসেছে মাছ আর মাছের ডিম, এই হলো বাজার। আর চাটাও আমার হয়ে গেছে, চলো চাটাকে নামিয়ে নিয়ে চাটাকে খেয়ে নেই। তো চলো চানাচুর নিয়ে নিয়েছি, চানাচুরি খাবো, বিস্কুট খাবে। তো এই দিয়ে সন্ধ্যের টিফিনটা করে নেই। তো চলো চাটা খেয়ে নিই, পরে কথা হচ্ছে, রান্না বাড়ি আছে। তো চা খাওয়া হয়ে গেলে রান্নাটা বসিয়ে দিয়েছি।
মাছগুলো ভাজা বসিয়ে দিলাম। তো চলো এগুলো নামিয়ে নিয়ে বাকিগুলো দিয়ে দিই। তো চলো রান্নাটা, মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছের বড়াও হয়ে গেছে, এখন হচ্ছে সজনে মাছের ঝোল হবে না আজকে। তো চলো একটু জল দিয়ে দেবো এখন, তাহলে আমার সজনে রেডি।